হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশন। আমরা চলে এসেছি নতুন একটা পার্ট নিয়ে। কোন মুভির? বাস্তব মুভি, তাই তো? একদম বাস্তব মুভি। আর এটা 3 নম্বর পার্ট। এটা 3 নম্বর পার্ট। হ্যাঁ, তো 3 নম্বর পার্ট দেখার জন্য বসে পড়েছি। তাড়াতাড়ি করে মুভিটা শেষ করতে হবে, কারণ বলেই দিয়েছি তোমাদেরকে এরপরে সাকিব ভাইয়ের একটা মুভি আসতে চলেছে, নতুন মুভি। আমাদের ফেভারিট। আর আমাদের ফেভারিট মুভিটা দেখার জন্য অনেকদিন ধরে অস্থির ছিলাম আমি। তো ফাইনালি দেখতে চলেছি, আজকে না কদিন বাদে, মানে এই মুভিটা শেষ হওয়ার পর। একদম। তো যাই হোক, তো চলো বেশি দেরি না করে পার্টগুলো তাড়াতাড়ি শেষ করে নিই। হাই মাধুরী, গুরু সত্যি ভাব সবে বোঝা যায় ও তোমাকে 100% নয় 200% ভালোবাসে। তাহলে নতুন কোন স্টাইল দেখিয়ে ওকে ভাসাতে হবে। আচ্ছা, একটা সিগারেট দিতে কারো। হ্যাঁ, ওয়েট ওয়েট ওয়েট, নাও। কি করছে সিগারেট নিয়ে? কি করতে সিগারেট দিয়ে স্টাইল দেখাবে নাকি? হ্যাঁ, দিয়ে ফাঁসাবে নাকি? মনে হচ্ছে মেয়ে পটানোর ইয়ে। কি করবে দেখা যাক। এই মালটা দিচ্ছি। এই ঘুমটা খাওয়াতে গিয়ে কাজটা শুরু করি। এই দুরন্ত নামের শান্ত ছেলে, এদিকে আয়। নে, এই সিগারেটটা খা। না, আমার অভ্যাস নেই। ভদ্রভাবে বলছি সিগারেটটা খা। কি ঢুকিয়ে দিয়েছে মান্না স্যারের দুরন্তর এই লুকটা দেখেছো? একদম শান্ত ভদ্র, উল্টো একদম। আর এখনকার লুকের থেকে। না, আমি খাবো না। চুপ, খেতে বলছি খা। না, এটা না খেলে আজ তোর চেহারাটা দেবো। খাবো ঠিক। তোর থেকে আমি বলছি খা। জোর করে খাওয়াচ্ছে, মানে একটা ভদ্র মানুষকে ভদ্রতা আমি থাকতে দেবে না, ভদ্র থাকতে দেবে না। সত্যিকারে। আবার তার মধ্যে কি ভরে দিয়েছে। হ্যাঁ, কি ভরে দিয়েছে একটা। কি পটকা ঢুকে দিয়েছে, ঢুকে দিয়েছে। রক্ত কিরকম বদমাইশি, মানুষের সাথে কিরকম বদমাইশি করছে। এইভাবে ওরা খুব বেশি বাড়াবাড়ি করছে। চল প্রিন্সিপাল স্যারের কাছে নালিশ করি। ওর নামে নালিশ দিলে এর চাইতে বড় ক্ষতি হতে পারে। জানিস না, ওর বড় ভাই একটা গুন্ডা। আচ্ছা, বড় ভাই গুন্ডা বলে মানে ও কিছু যা ইচ্ছা করবে, মানে যা ইচ্ছা করতে পারে নাকি? এরকম কোনো ব্যাপার আছে নাকি? সাধারণ মানুষকে ডিস্টার্ব করছে প্রিন্সিপালের কাছে, সেজন্য আর নালিশও দিতে পারে। তোমরা এখানে কি করছো? সরি। বদমাইশদের কাণ্ডটা দেখেছিস? আমরা তো ব্যাপারটা খেয়ালই করিনি। শোন, ওরা যে অন্যায় করেছে তার উচিত শিক্ষা দিতে হবে। এটা মাধুরী না? হ্যাঁ, স্টোরি তো বলছে না, পুরনো স্টোরি বলছে। সবাই মানে একই আর একই কলেজে পড়তো, তাই তো মনে হচ্ছে। হ্যাঁ। আজকে খেলা আমাদের জিততেই হবে। কাম সেরেছে। আজ এই অবস্থায় সবাইকে এখানে থাকতে হবে। বলিস কি? ঠিকই বলছি। ওদেরকে বের করার পথ এখনই মিষ্টির প্যাকেট। আরে ওরা ওখানে লুকিয়ে দিয়ে দেবে বলে এরাও শয়তানি করলো। জামা কাপড় নিয়ে তারপর মিষ্টির প্যাকেট দেখিয়ে কি লোভ দেখিয়ে বের করবে নাকি ওখান থেকে? মিষ্টি থোড়ি কি বাচ্চা নাকি?
কিন্তু এটা পাঠাবি কাকে দিয়ে? পাঠাবো দিয়ন্ত, একটু শুনে যাও। বলুন। রমেশ তোমাকে প্রতিদিন অপদস্থ করে, তুমি ওকে ধরে সাইজ করে দিচ্ছ না কেন? আমি কলেজে মারামারি করতে আসিনি। তাহলে ওর সাথে বন্ধুত্ব করো। আজও জন্মদিন, এই সুযোগে এই মিষ্টির প্যাকেট দিয়ে তুমি ওকে সারপ্রাইজ দাও। আচ্ছা, এইদিকে আবার মেয়েটাও হচ্ছে মানে বলিকা বাঁকড়া বানাচ্ছে নাকি ওকে? মানে একটু শয়তানি, মানে মেয়েটা একটু বদমাইশ টাইপের। হ্যাঁ, দুজনেই বদমাইশ। ও বন্ধুদের নিয়ে ড্রেসিং রুমে আছে, নাও। ধন্যবাদ, খুব ভালো বুদ্ধি দিলেন। আসি। এখন দেখবি মজা। কে রে, তুই এখানে কেন? আজ তোমার জন্মদিন, তাই তোমার জন্য মিষ্টি নিয়ে এসেছি। তাই তো, আমি তো ভুলে গিয়েছিলাম। আচ্ছা, তাই তো ভুলেই গেছিল। কিন্তু মিষ্টির প্যাকেটে কি আছে? হ্যাঁ, মিষ্টি মানে কি আছে যেটার জন্য ও বেরিয়ে আসবে বাইরে, এটা কি করে সম্ভব? সেটাই তো আমি বুঝতে পারছি আমিও না। বুঝতে পারছি না। এই পুরান আমার বন্ধু, কিন্তু দেখ বন্ধুর মতো কাজ করেছে ও। দাও বন্ধু, দাও বন্ধু। আমি এখন যাই, খুদা হাফেজ। ওর মধ্যে পটকা ভরে পাঠিয়ে দিয়েছিল, কিন্তু ভাবলাম তো দুরন্ত ওই মিষ্টিটা দিয়েছে। হ্যাঁ, এবার দুরন্তকে তো মনে হচ্ছে পরে এবার ইয়ে করবে, কারণ দুরন্ত তো মিষ্টিটা দিয়েছে। সরি মা, আর এই ধরনের ভুল হবে না, প্লিজ মাফ করে দাও। মনে থাকে যেন। এটাই তুমি সাহায্য না করলে আজ আমরা ওদেরকে এই শাস্তি দিতে পারতাম না। তোমাকে মেনে খাই। ও শুনেও নিল, কিন্তু ও তো কিছু জানতোই না, ও তো ভালো বুঝে গেছিল মিষ্টি দিয়ে বন্ধুত্ব করতে। মিষ্টি আছে না কি আছে ও তো কিছুই জানে ও না। তো মিষ্টি দিয়ে বন্ধুত্ব করতে গেছিল ওই মেয়েটার কথা শুনে। তোরে বাচ্চার জন্য আজ আমাদেরকে অপমান হতে হলো। আয় মার শালাকে। এই ফালতু ফালতু মেয়েটার জন্য মার খেলো। হ্যাঁ, সত্যিকারে মানে ও তো জানেও না মিষ্টি প্যাকেটে কি আছে না আছে, মেয়েটা দিয়ে ওকে বোকা বানিয়ে হ্যাঁ, পাঠালো। ও সাধারণ সরল সিধা তোমার মানুষ না পশু? এতদিন মিলে একজনকে মারে? মারার কাজ করেছে, ওকে উচিত শিক্ষা দিয়েছে। না, কাজটা আমি করিয়েছি, মারতে হলে আমাকে মারো। সরি। না না, ভালো লেগেছে। ভালোই, মুখ চুকে যখন দেখি ফেটে ফেটে গেছে। হ্যাঁ, মেয়েটার জন্য, মেয়েটা এত বদমাইশি করলো তো ওর নিজেই গিয়ে দিত মিষ্টি। না, অন্য কাউকে দিবা হ্যাঁ, অন্য ওর কোনো সঙ্গে ছেলেকে এমনি দিবা বনে না। মাধুরী, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তারপরেও চুপ! কে বলেছে আমি তোমাকে ভালোবাসি? তুমি একটু চলাফেরা করি বলে সেটাকে ভালোবাসি মনে করেছো? এই ডেট কোথাকার। তুমি সবকিছু জন্য দায়ী। ও তোমার কি ক্ষতি করেছে যার জন্য ওকে আজ তুমি এই অপমান করালে? তাই তো, হ্যাঁ, ঠিকই বলেছো। মেয়েটার জন্য তো মারও খেতে হলো, অপমানও সইতে হলো, সবকিছুই দোষ ওই মেয়েটার জন্য। জানো, ও সামান্য একজন স্কুল মাস্টার ছিল, দুবেলা দুই তো পেট ভরে ঠিক মতো খেতেও পায় না। হ্যাঁ, মানুষের বাড়িতে বাড়িতে টিউশনি করে অনেক কষ্টে পড়ালেখা করছে, মাসের পর মাস টাকা জোরে জামা কাপড় কিনে একটা জামা 7 দিন ধরে পরে। আজ সেই জামাটা ছিঁড়ে গেছে। ওই বদমাসের সাথে তুমি যে তাল মিলিয়ে চলছো তার শাস্তি একদিন তোমাকে ভোগ করতেই হবে। চল। ঠিক ঠিক, ঠিক শাস্তি তো কথা ভোগ করা উচিত, কারণ ওই মেয়েটা সত্যি তো, ও এত গরিব মানুষের একটা ছেলে, সেখানে এরকম করে করে বদমাইশি করা ইচ্ছে উচিত না করে ওর সাথে। ওর সঙ্গে বদমাইশি আর যেখানে ও
কোনো তুমি সবকিছুর জন্য দায়ী। ও তোমার কি ক্ষতি করেছে যার জন্য ওকে আজ তুমি এই অপমান করালে? জানো ও সামান্য একজন স্কুল মাস্টারের ছেলে, তুমি যেন দুইশো পেট ভরে ঠিক মতো খেতেও পায় না। দুরন্ত আবার এসছে, এতক্ষণ ধরে ভাবনা চিন্তা করে আবার কি করতে এসছে আবার কি ফোন দিয়ে এসেছে। ফোন দিয়ে আটিনি, মনে হয় ক্ষমা টমা চাইতে এসছে। হতে পারে, ক্ষমা চাইতেও হতে পারে। এত কষ্ট করে এমনি টেক্সট বুক থেকে কপি করার কি দরকার? নাও এটা নিয়ে নিজেকে কষ্ট থেকে মুক্তি দাও। প্রাচুর্য আর ঐশ্বর্যের মাঝে বড় হয়েছেন, দুঃখ কষ্ট কি জিনিস তা যদি বুঝতেন তাহলে আমার মতো গরিবের সন্তানের মনে কষ্ট লাগে তেমন কিছু করতেন না। দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে সাহায্যের নামে এই দয়া দেখাতেন না। ঠিক বলেছো। ও ঠিকই তো, ও গরিব মানুষ তো ওইভাবেই নোট কালেক্ট করতে পছন্দ করে, কেন ও সাহায্য নেবে বিনা কারণে? তাই তো, ও তো করছে না। হ্যাঁ দুরন্ত তুমি যা ভাবছো আসলে তা নয়। প্লিজ আমাকে বিরক্ত না করে এতে চলে যান। তোরা এখানে দাঁড়া, আমি দেখছি। মাথা নষ্ট তাই কষ্ট পেলাম। মাথা নষ্ট তাই কষ্ট পেলাম, মানে কষ্ট দিলাম না কষ্ট পেলাম? কি বলো কষ্ট দিলাম? কষ্ট পেলাম বললো, কষ্ট পাওয়ার কি আছে? ও ওখানে বসে ওই মেয়েটা তোর কাছে এসে, ও বারবার মারছে কেন ওকে? তোকে শেষবারের মতো হুঁশিয়ার করে দিচ্ছি, এরপর যদি ওর সাথে মেলামেশা করিস তাহলে তোকে বাবুলি, আমি তোমাকে কতটুকু ভালোবাসি তা তুমি জানো, তাই আমার কথা অবাধ্য হলে করবে তুমি। করবে তুমি? আমার যার সাথে মন চায় আমি তার সাথে মেলামেশা করবো। আমাকে বাধা দেওয়ার তুমি কে? পাগল কোথাকার। মেয়েটার জন্য বারবার ও মার খাচ্ছে। হ্যাঁ, মেয়েটার জন্যই মার তো খাচ্ছে। চলেও যাচ্ছিল ওই জন্য ওকে দেখে। সেটাই, ও তো কথা বলতে জানি, মেয়েটাই তো এসছে আর ও না জেনে শুনে আমার একটু কথা শুনে যাও। দুরন্ত শোনো, দুরন্ত একবার, শুধু একবার আমার কথাটা শুনো প্লিজ। দুরন্ত দেখুন, এত করে বলার পরেও আপনি কেন আমাকে বিরক্ত করছেন? আমি আপনার কোনো কথা শুনবো না। এই দেখো ব্লেড। এবার কি করবে? পাগল নাকি মেয়েটার মাথায়? ফালতু তোকে ডিস্টার্ব করার কি আছে রে ভাই? এই ডিস্টার্বের কারণে মনে হয় ও এরকম। এখন এই লাস্টের যে সিনটা দেখেছি, তুমি আমার কথা না শুনলে আমি এইভাবে হাত কাটতেই থাকবো। বলুন কি বলবেন? বলো বলো নাকি, বলো তুমি আমাকে ভালোবাসো। তা না হলে আমি ওদের গলায় চালাবো। জোর করে ভালোবাসা? ও তো সেই সেম কাজ করছে, সেই ফার্স্টে আমরা যা দেখেছি। হ্যাঁ, মান্না ভাই লাস্টে যে কাজটা করছে ও ফার্স্টে সেই কাজটা করেছে। তাহলে এখন মান্না ভাইকে পছন্দ করে? বলো তুমি আমাকে ভালোবাসো, বলো বলো। তুমি হাত থেকে রক্ত দিচ্ছে? ধরুক, তাতে তোমার কি? সবকিছু মনে তুই শালা দায়ী। এরকম করছো কেন? ওর কোনো দোষই নেই, বিনা কারণে মার খেয়েই যাচ্ছে, তখন থেকে মার খেয়েই যাচ্ছে। এই মেয়েটার জন্য শুধু মার খাচ্ছে। কিচ্ছু করেনি ও বেচারা। আমি দুরন্তকে ভালোবাসি। দুরন্ত আমার জীবন, দুরন্ত আমার মরণ। আমি ওকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। তুই যদি কিছু করতে পারিস করিস। কি দেখালো এটা? হ্যাঁ আমি তো অবাক হয়ে গেলাম তাই দেখে। একদিনের মধ্যে ভালোবেসেও ফেললো? সেটা তো দেখছি। হ্যাঁ, শুধু ওই যে ও মার খেয়েছে বলার জন্য। দুরন্ত, এই দুরন্ত, শিগগির
শিকদার ভাই তোমাকে ডেকেছে। হ্যাঁ, চলো চলো। হ্যাঁ চলো। এত রাতে দুরন্তকে কারা ডেকে নিয়ে যাচ্ছে? ভয় কিছু নেই, কাছে আয়। আবার কারা এসছে? এ মনে হয় ওর দাদা না ভাই কে যেন বলছিল, মস্তান ওকে নিয়ে এসছে মনে হয়। ওকে নিয়ে ওদের বাড়িতে কি করতে এসছে এখন আবার? ওই যে মনে হয় কলেজে যেটা হয়েছে সেই কারণে হয়তো। থাম থাম বলছি, থাম। এই আমি কে, কি আমার পরিচয় তুই তা ভালো করে জানিস। মাস্টার সাহেবের ছেলে বলে তোকে সাবধান করে দিতে এসেছি। মেয়েদের ভোগ করা ছাড়া ভালোবাসার নিয়ম নীতি আমাদের বংশে কারণ নেই। ও থোড়ি মেয়েটার কাছে গেছে, মেয়েটাই তোর তাই তো, কাছে গেছে, তুই মেয়েকে সেটাই কি তো। বল, মেয়েটাকে কি ধরে রাখতে পারলে রাখ। ওকে ভাব একটু ঘন্টা মন্দিরে ঘন্টার মতো বাজাচ্ছে কেন? কিন্তু আমি মাধুরীকে ভালোবাসি, তাই ও অপমান মুখ বুঝে সহ্য করে তোকে কিছুই বলিনি। মনে রাখিস, আমি কষ্ট পেয়ে মাথাটা নষ্ট হয়ে যায়, এরপর মাথা নষ্ট হলে তোকে কষ্টে মরতে হবে। ছোট যা, মায়ের আঁচল তলে গিয়ে শুয়ে থাক, যা। আরে যা ছোট, চল। বেশি শাসিয়ে দিয়ে চলে গেল। মানে বারবার আর ডায়লগটা ভালো দিয়েছে, ডায়লগটা শুনেছো? আমি কষ্ট পেলে মাথা মাথা নষ্ট নষ্ট হয়ে হয়ে যায়। যায়। এ আবার কি কথা? কষ্ট পেলে কিন্তু নষ্ট হয়ে যায় মাথা আমার। কি ঠিকই বলছি মাধুরী, কলেজে তুমি আমার সাথে আর কথা বলবে না। আমাদের দেখা কথাবার্তা সব এখানেই হবে। তার আর প্রয়োজন নেই। কেন? আরে যে প্রেম করে সে ভয় করে না, আর যে ভয় করে সে প্রেম করে না। রুমিতের ভয় আমাকে গোপনে ভালোবাসার চাইতে। মানে তো ও বারবার ওই জন্য মার খাবে বিনা হ্যাঁ, কারণে। শুধু মার তাতে- ও মেয়েটা তো মার খাওয়া থেকে আটকাতেও পারবে না। না, ও বিনা কারণে ক্ষতি হলে তো ওর হচ্ছে। তোমরা অনেক ভালো। না মাধুরী, তুমি তিলে তিলে আমার মনে যে ভালোবাসার জন্ম দিয়েছ, ইচ্ছে করলেই এখন আর সে ভালোবাসাকে মন থেকে ছুঁড়ে ফেলা সম্ভব নয়। তাহলে রমিতকে রুখে দাঁড়ানোটাও তোমার পক্ষে সম্ভব নয়। তুরন্ত তুই যদি তোমাকে ভয় দেখিয়ে আমার ইজ্জতের উপর হাত বাড়ায়, তখন তুমি যে তার হাতে আমাকে ছেড়ে দিয়ে পালাবে না, তার কি বিশ্বাস আছে? আচ্ছা, ওকে বিনা কারণে কেন উস্কাচ্ছে? ইনফ্লুয়েন্স করার চেষ্টা, মানে এইভাবেই ও মনে হয় চেঞ্জ হয়েছে আস্তে আস্তে। মনে হচ্ছে মানে মেয়েটা একটুখানি বেশি ওকে ইয়ে করছে না? এসব কি বলছো তুমি? ঠিকই বলছি। মনে রেখো, কাপুরুষের জীবন নিয়ে বেঁচে থাকার চাইতে সাহসী জীবন নিয়ে মরে যাওয়া অনেক ভালো। আমার বিশ্বাস তোমার শরীরে প্রচুর শক্তি আছে, কিন্তু সাহস নেই। এই হাত দিয়ে কাউকে একবার আঘাত করে দেখো, তার মৃত্যু না হলেও আজ মরা হয়ে থাকবে, বুঝলে? না, ওকে বিনা কারণে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে আমার মনে হচ্ছে। কিন্তু কেন আমি তো বুঝতে পারছি না ভাই। সৎ সৎ রয়েছে, ভদ্র রয়েছে, কেন তাকে অভদ্র করার জন্য উঠে পড়েছে? अबे देखना हाय डार्लिंग कम ऑन लव मी डार्लिंग। দেখেছো তোমার সামনে ওরা কিভাবে আমাকে চিট করেছে? তুমি কি চুপ করে তা সহ্য করবে, না সাহস নিয়ে একবার আঘাত করে ওদের বুঝিয়ে দিবে তুমি কাপুরুষ নও? যাও দুরন্ত, ভয় পেও না, সাহস নিয়ে এগিয়ে যাও, যাও। ওকে মারামারি করার জন্য বাধ্য করছে। সত্যিকারে মানে কি সবসময় কি মারামারিটাই শেষ নাকি? ভাই ভদ্র মতো কিছু কিছু জিনিস অ্যাভয়েড করে দিলেও হয়ে যায়। এটাই হচ্ছে কথা। যাও যাও। আমরা তো সুন্দর হয়ে যাচ্ছি, ওই হারা কোথায় গেছে কেন? এই চল তো দেখি, চল চল। কি রে মারবি নাকি? মার 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 না, মার না, মার না, মার না, যে ছেলে কোনোদিন গায়ে হাত তুলেছে সে তো বোঝা যাচ্ছে কোনোদিন গায়ে হাত তোলেননি, কি এরকম করে মারছে, ধাক্কা কিরকম ধুক্কি মারছে। করছে। মানে ও তো একমাত্র বাধ্য হয়ে এলো না, ও তো আসতে চাইনি
নয় ধরে হাতুড়ি কেটে গেছে। তার অবস্থা খারাপ হয়েছে ভাই। মেয়েটা মনে হচ্ছে খুব মজা পাবে এবার। হ্যাঁ, মেয়েটা তো ইচ্ছে করে ওকে বাধ্য করলো মারামারি করার জন্য, আর তো মজা তো পাবেই। মজা তো পাবে। ও মারলো, ভালো হয়েছে, এখন মারধর করলো। ওয়েলডান দুরন্ত, ওয়েলডান। দেখলে এই পৃথিবীতে সাহসের দাপট কি? এটাই হচ্ছে বাস্তব বীর পুরুষের জীবন, যে জীবনকে আমি ভালোবাসি। আমি ভালোবাসি, যে জীবনকে আমি ভালোবাসি। ভয় পেলে চুরির মুঠি ধরে, আর রুখে দাঁড়ালে পায়ে পড়ে। এই পথে যে পা বাড়াবে সেই হবে সাহসী পুরুষ। আচ্ছা, মারামারি করলে সাহসী আচ্ছা। এমনি সাহসী হয় না। কিছু সমাধান মারামারিতে হয় না, তাহলে তো হয়েই যেত। তাহলে আইন প্রশাসন বলে কিছু হ্যাঁ, থাকতো না। সেটাই। যে আমি পছন্দ করি, যে আমি পছন্দ করি, যে আমি পছন্দ করি, যে আমি পছন্দ করি। চতুর্দিকে নজর রাখ। তুমি যা বলো না, আমার কিন্তু মাঝে মাঝে খুব ভালো লাগে। যাও দুরন্ত, কুকুরকে মুগুর মেরে শাস্তা করে দাও। এখানে আবার ওকে এখানে ইয়ে করছে, উস্কাচ্ছে। উস্কাচ্ছে। আরে ভাই, কি দরকার মারামারি? তাই তো। মারামারি না করলে অ্যাভয়েড করে গেলেই তো হয়ে যায়। কতদিন ঘে ঘো করবে? হ্যাঁ, যাও। আমার মাথাটি নষ্ট করে দিয়েছিস, আজ তার কষ্ট থেকে ভোগ করতেই হবে। মারলো। প্রথম মনে হয় মার খেয়েছে দুরন্ত। হ্যাঁ, হ্যাঁ, উড়ে গিয়ে পড়েছে। ও তো অবাক। ও তো ভাবছে যে আমি কোথায় কষ্ট দেবো, কোথায় আমি কষ্ট পেয়ে গেলাম। তো দুরন্ত ওঠো, দুরন্ত। এই নাও, এটা দিয়ে ওদেরকে দাঁত ভাঙা জবাব দাও। নাও। মেয়েটা কি করতে চাইছে নাকি আমি তো বুঝতে পারছি কি না। রে ভাই? লোকে বলে যে হ্যাঁ ঝগড়াঝাটি করো না, করো না, আবার ওকে ঝগড়াঝাটি করার জন্য উস্কাচ্ছে ইচ্ছে করে করে। উপি দিল নাকি? ওকে আবার পুরো ইয়েটা দিল কেন? সেটা তো বুঝতে পারলাম না। আরে যে ভাই, মেয়েটা মারামারি মেয়েটা করে কোথায় চলে গেল? হ্যাঁ, এই কি এটা? এই সেই সন্ত্রাসী, ওকে গ্রেফতার করুন। এই হ্যান্ডকাপ লাগাও। লজিকই নেই ভাই। ও নিজে বাধ্য করলো ওকে মারামারি করার জন্য। আবার ইচ্ছা করে পুলিশ ডেকে নিয়েছে। আবার ও ইয়েটা ওই যে কাস্ত্রাটাও তো ওই দিল ওকে। হ্যাঁ, আবার ওকে কি ধরনের মেয়ে ভাই? একটা ভদ্র বাড়ির ভদ্র ছেলেকে বিনা কারণে এইসব লাইনে মানে এইসব শত্রুতা আছে নাকি পুরনো? তাই আমি তো এরকম বুঝতে পারছি না কি শত্রুতা ভাই। ছেলেটাকে ভালো সামান্য একজন স্কুল মাস্টারের সাধারণ ছেলের হাতে মার খাওয়ার পর এভাবে তোমাদের বেঁচে না থেকে মরে যাওয়া উচিত ছিল। চলো, আজ থেকে তোমাদের আমার আর প্রয়োজন নেই। এই দুরন্ত এখন কোথায়?
শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস করবি? কর, ভালো করে করাবো। কারণে মার খাচ্ছে, যেখানে ওর কোনো দোষই ছিল না। ওকে উস্কে ওকে বাধ্য করা হয়েছে না। ও তো একটা ভদ্র ছেলে। লাস্টের যে সিনটা দেখাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে বসুন স্যার, বসুন প্লিজ। আচ্ছা, আপনি দুরন্ত নামের এক ছাত্রকে গ্রেফতার করেছেন? ও তো একজন সন্ত্রাসী কলেজে। হ্যাঁ, আমি সব জানি। ওকে সাহেব। জি, এই নিন বেলগন্ডের পেপার। এটা আবার কি? দুরন্তকে ছাড়ানোর জন্য। আর ওইদিকে যারা মার খেয়েছে তাদেরকেও বললো যে এটা সাধারণ ছেলে নাকি, কলেজের ছেলে গেছে মার খেয়েছে। হ্যাঁ, তোরা এখন আমার সাথে, তোদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। মানে কি, এ কি লিডার নাকি? ইয়েস স্যার, ওকে নিয়ে এসো। কি অবস্থা করেছে ছেলেটার? ক্ষমতা আছে বলে তারা অপব্যবহার করেছেন। মানুষ মানুষকে ভাবে মারে, আমার জানা ছিল না। বিচারকে মানে সত্যিকারে মেয়েটা ইচ্ছাকৃত এরকম কেন করলো আমি বুঝতে পারলাম না। হ্যাঁ, ইচ্ছাকৃতই করলো। কি সত্যতা ওকে বাধ্য করলো, ওই প্রেমের খেলা খেললো, ওকে বাধ্য করলো ওই দিনকে পার্কে ওই লোকগুলোকে মারার জন্য উস্কালো। তারপরে এই যে একেও মারার জন্য উস্কালো, তো রুমি নাকি নাম ওর ছেলেটার, ওকেও মারার জন্য উস্কালো। আবার ওই ইয়েটা, ছুরির তরলটা ওই দিল, আবার নিজেই পুলিশ ডেকে এসে ধরে দিল। এই কি সত্যতা আছে আমি বুঝতে একটা পারছি না। ভদ্র পরিবারের ভদ্র ছেলেকে কিভাবে আগে না দেখলে স্টোরিটা বুঝতে পারবো না। হ্যাঁ, সেটাই, স্টোরিটা পরে দেখতে হবে যে কেন মেয়েটা এরকম করলো, কি জন্য সেটা দেখতে হলে পরের পার্টটা দেখতে হবে। পরের পার্টটা দেখতে হবে, মানে 4 নম্বর পার্ট। 3 নম্বর চলছে, 4 নম্বর পার্ট দেখলে হয়তো আই থিঙ্ক বুঝে যাবো। আর মুভিটা মোটামুটি অর্ধেক চলছে, মানে স্টোরিটা বলা চলছে। স্টোরিটা বুঝে গেলে মোটামুটি বইয়ের শেষ বলতেই গেলে। কারণ লাস্টের দিকে দেখেই নিয়েছি যে মান্না ভাই যেখানে এখানে দুরন্ত ভাই সন্ত্রাস হয়ে গেছে অলরেডি। কেন হয়েছে সেটা হচ্ছে স্টোরিটা দেখলেই বুঝতে পারবো। এত পাওয়ারফুল ডায়লগ বলছিল, মানে একটা আলাদাই ব্যাপার ছিল, মানে একটা জোর ছিল যে এই রূপের থেকে কিভাবে ট্রান্সফার হলো, মানে ওরকম ভাবে মানে পরিবর্তন হলো সেটাই দেখার। এবার কিন্তু মুভিটা ভাল লাগছে। হ্যাঁ, মুভিটার মধ্যে ইন্টারেস্ট আছে, মানে প্রত্যেকটা স্টোরি লাইনের মধ্যে মনে হচ্ছে যে না মুভিটার মধ্যে ইন্টারেস্টটা রয়েছে, যেটা আগের মুভিটাতে আমরা একটু ইন্টারেস্ট নরমাল লাগছিল, ল্যাক অফ ইন্টারেস্ট ছিল, ভালো লাগছিল না খুব একটা। কিন্তু এই মুভিটাতে ইন্টারেস্ট আছে, ভালো লাগছে মুভিটা। অনেকে দেখলাম কমেন্টও করেছে যে এই মুভিটা খুবই মান্না স্যারের খুব একটা ফেমাস মুভি, তো সত্যি ভালো লাগছে আমাদেরও। এখন মুভিটা আরো যত দেখবো আরো বেশি ভালো লাগবে আই থিঙ্ক। একদম। তো চলো 3 নম্বর পার্ট শেষ হলো, 4 নম্বর পার্টের জন্য প্রিপেয়ার হতে হবে আমাদেরকে। তো যাই হোক, এই পার্টটা তো শেষ করলাম। তো লাইক শেয়ার অবশ্যই করো, শেয়ার করো বেশি বেশি করে, তোমাদের প্রত্যেকদিনই বলি শেয়ার করো। হ্যাঁ, অনেকেই করো, অনেকে করো না, করো। যদি নিজেদের মানে যারা মুভি দেখতে পছন্দ করে কিংবা মুভি নিয়ে একটুখানি কালচার করে তাদের মধ্যে শেয়ার করো, নিজেদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে। তো যাই হোক, এই মুভিগুলো হারিয়ে গেছে বলতে গেলে। অনেকে তোমরা জানো, ওই সাজেস্ট করছো, অনেকে হয়তো দেখে নিয়েছো আর দেখার চিন্তাভাবনা নেই, তো আমাদের সঙ্গে বসে রিয়াকশনটা দেখতে পারো। হ্যাঁ, একদম। তো যাই হোক, সরি। তো আজকের পার্টটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট পার্টে। ততক্ষণের জন্য বিদায় নিলাম, টাটা।